11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামে গ্রহণ করবেন। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ তৃণমূলের মমতা ব্যানার্জি নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড় এবং ওরা বলে, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে। তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসেন। আমি 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারান। দাদা এখন তো হিন্দুরা ছিল, এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে, সাবির দাঁড়িয়ে আছে, ইমদাদুল দাঁড়িয়ে আছে, আব্বাসকে মেরেছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। বাড়ি হয়েছে সুফিয়ানের, বাড়ি হয়েছে সাউদ্দিনের, চাকরি হয়েছে শামসুলের, সাধারণ লোকের কিছু হয়নি। দাদা ভূপতিনগরে রাতভর বাইক বাহিনী তাণ্ডব, বিজেপি কর্মীদের বাড়ি মানব পড়ুয়া করছে। এমএলএ হবে, ওর এমএলএ হওয়া বের করছে, ওর এমএলএ হওয়া বের করছে। এনআইএ ওয়ান্টেড, ও যা করেছে ওকে ভুগতে হবে। শান্তনু প্রামাণিক, সুমিতা সিনহা আর রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে এমএলএ টিম যাচ্ছে। ওরা আমাকে রিপোর্ট করলে প্রয়োজন হলে আমিও পরশুর মধ্যে এলাকায় ঢুকবো। ওখানে 3টের সময় মিছিল হবে এবং আমরা এদেরকে নিয়ে গিয়ে হাইকোর্টে যাব। এখানে আব্বাস বেগকে মেরেছে, আব্বাসকে নিয়ে যাব, ওদেরকে নিয়েও যাবো। দাদা সন্দেশখালীতে পুলিশের উপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, নজর তৃণমূল কর্মী ধরা পড়েছে সেই সন্দেশখালী শাহজাহানে। যে হবে বেপরোয়া। এখানে আগে ওরা বজরংবলীর ছবি ছুটত, রামনবমীতে ঢিল মারত। এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরংবলীর ছবির উপর পা দেয়। পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই। চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। আগামীকাল থেকে ডেলি চলবে। তৃণমূলকে জিজ্ঞেস ও দুর্নীতি, তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তাদের গায়ে দুর্নীতি, পুলিশকে ব্যবহার করা। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, হাইকোর্টকে বুড়া আঙুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব, পূর্ণ সমর্থন আমাদের আছে। স্বপন নায়ককে ওদের বস্ত্রতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করে। ও 12,000 ভোটে উল্টাপাল লিড নিয়েছিলেন লোকসভায়, আমরা এবারে এখানে 30,000 ভোটে জিতবো। আপনি লিখে রাখেন। দাদা শিশির বাবু এক অনুষ্ঠানে বলেছেন যে হচ্ছে তৃণমূল করা ভুল ছিল, কি বলবেন? কথার উত্তর আমি দেব। সবচেয়ে সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমাদের এই জেলার, রাজ্যের অন্যতম সিনিয়র লিডার, ওনার 88 বছরের বেশি বয়স। উনি যা বলছেন ওনার চিন্তা ভাবনার মধ্য দিয়ে বলছেন। ওনারা আমাদের পথ প্রদর্শক, ওনার কথার উত্তর আমি কেন দেব? এগুলো তৃণমূল কালচারে হয়। পিসির অনেক কথাকে কাউন্টার ভাইপো করে। শুভেন্দু অধিকারী বর্ষিয়ান শিশির বাবুর কথা প্রতিক্রিয়া দেবে। আলিপুরদুয়ারের চা বাগানে 3,000 শ্রমিককে নিয়ে বন্দ্যোপাধ্যায় চা বাগানে এবার নজর রাখতে চাইছে। অনেক চা বাগান ওরা নিয়ে নিয়েছে, বেআইনি অনেক চা বাগান নিয়ে নিয়েছে। চা বাগানের জমিতে মদের দোকান খোলার লাইসেন্সও দিয়েছে। ওই চা বাগানগুলো বন্ধ হয়েছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সরকার। ভোটের সময় এগুলো করে কোনো লাভ হবে না, যাওয়ার আগে হরিণ না। দাদা নন্দকুমার এবং ময়নার এই বিধানসভায় 100 প্রায় হচ্ছে ভুয়ো আধার কার্ড দেখিয়ে ভুয়ো ভোটার তালিকায় নাম তুলেছে 2 জন আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনার জেলা শাসককে এফআইআর করার নির্দেশ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।